একটা সুন্দর সিল্কের শাড়ি, তবে এই যে ভিতরের ডিজাইনটা কলমকারি ডিজাইন, আর পাড়টা দেখো, কাছে নিয়ে একদম পারে এরকম, নিচের দিকটা একেবারে চওড়া পাড়, আর তার সাথে এই দেখো কলমকারি ডিজাইন। শাড়িটা খুবই সুন্দর, নতুনত্ব। আর এই যে উপরের দিকটা একটু সরু পাড়, খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। এটা হচ্ছে একেবারে ডিপ অরেঞ্জ, তার সাথে তো বিভিন্ন ধরনের কালার রয়েছে। দাঁড়াও তোমাদেরকে এই শাড়িটা দেখাই একটুখানি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। ফাইনালি ওয়েদারটাও একটুখানি সাথ দিচ্ছে, আজকের আকাশটাও বেশ ঝলমলে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পুজো চলে এসছে। তো ওয়েদার যাই থাকুক না কেন, দুর্গা পুজোর সামনেই জামা কাপড় তো কিনতেই হবে। তো মোটামুটি বেশ কিছুদিন ধরেই কেনাকাটা চলছিল, তো ফাইনালি আজকে বসলাম তোমাদের সাথে শেয়ার করতে যে কি কেনাকাটা করা হলো আমাদের সবাইকার জন্য। তো চলো, এই সুন্দর দিনে মানে আকাশটা ভালো আছে তাই মনটাও খুব ভালো আছে। তাছাড়া এই দিন যাবত বৃষ্টি আর পুরো চারিদিকটা কালো লাগছিল, সেই জন্য মন মেজাজও একদম ভালো ছিল না। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা সবাইকার জন্য কি কেনাকাটা করলাম। তো সেই সমস্ত জিনিস, মানে এটা হচ্ছে দামি জিনিস, এই দেখো এত বড় একটা ব্যাগ নিয়ে বসেছি, এর মধ্যেই সবাইকার জিনিসপত্র রয়েছে। তো চলো প্রথমেই দেখাই আমার ছোট্ট রোদ্দুরের জন্য। তবে রোদ্দুরের তো সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত বেশিরভাগ জিনিসটাই ফার্স্ট ক্রাই থেকেই কেনা হয়। তো তেমনটাই প্রত্যেক দিনই ওর কম বেশি দু একটা করে আসছে, এখনো পর্যন্ত সব এসে পৌঁছয়নি। তো যে কটাই এসছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, একটা সুন্দর কালারফুল টি শার্ট, হোয়াইট তো থাকবেই, সেটা মাস্ট, তার সাথে এটা রং বেরঙের। তো এইগুলো একটা ক্যাজুয়াল টি শার্ট, এটা সিঙ্গেল, এর আগেও এসছে তোমাদের সাথে শেয়ার করেছি। বেশিরভাগটাই সিঙ্গেলই নিয়েছি, মানে জামা আলাদা প্যান্ট আলাদা এরকম করেই নিয়েছি, তাহলে না ভালো হয় জিনিসপত্রগুলো। আর যখনই সেটা নিতে যাই তখনই নয় জামাটা বেশি ভালো হয়ে যায়, প্যান্টটা খারাপ হয়ে যায়, আর নয়তো প্যান্টটা বেশি ভালো হয়ে যায়, জামাটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা বুঝে গেছি, মোটামুটি 4 বছর থেকে কেনাকাটা করছি, এখন তো বুঝে গেছি কোনটা নিলে ভালো হবে। তো সেই কেনাকাটা করি। আর এই দেখো এগুলো একেবারে ক্যাজুয়াল, এটা একেবারে হাত কাটা। আর আমার রোদ্দুরে সব থেকে ফেভারিট হচ্ছে গাড়ি, তো গাড়ির জামা কাপড়টা একটা নিতেই হবে। তো এই দেখো এই জামাটা হচ্ছে রোদ্দুরে সব থেকে পছন্দের একটা জামা। এখানে বিভিন্ন ধরনের গাড়ির ছবি রয়েছে। এই গেল, তারপরে রয়েছে যেগুলো সবই রোদ্দুরে পাপার মায়ের তরফ থেকে। প্রত্যেকটা জামাতে তোমরা সাদা ছোঁয়া পাবে। আমরা বরাবরই রোদ্দুরকে একটুখানি হালকা কালারের জামা কাপড়ই পরাই, বেশিরভাগটাই টি শার্ট, এর সাথে একটা প্যান্ট রয়েছে। তবে এই প্যান্টটা না খুব সুন্দর, খুবই নরম। এবার দেখো একটা সুন্দর শাড়ি, এই শাড়িটা নিয়েছি আমি আমার মায়ের জন্য। একটা সুন্দর সিল্কের শাড়ি, তবে এই যে ভিতরের ডিজাইনটা কলমকারি ডিজাইন, আর পাড়টা দেখো, কাছে নিয়ে একদম পাড়ে এরকম, নিচের দিকটা একেবারে চওড়া পাড়, আর তার সাথে এই দেখো কলমকারি ডিজাইন। শাড়িটা খুবই সুন্দর, নতুনত্ব। আর এই যে উপরের দিকটা একটু সরু পাড়, খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। এটা হচ্ছে একেবারে ডিপ অরেঞ্জ, তার সাথে তো বিভিন্ন ধরনের কালার রয়েছে। দাঁড়াও তোমাদেরকে এই শাড়িটা দেখাই একটুখানি। এই শাড়িটা আমরা নিয়েছি মিন্ত্রা থেকে, কি ভালো না শাড়িটা দেখতে। আশা করি মাকে বেশ ভালোই লাগবে। দুটো ভালো শাড়ি নেওয়া হয়েছে, রোদ্দুরে ঠাম্মির জন্য একটা আর মায়ের জন্য একটা, দুটো শাড়ি আমরা মিন্ত্রা থেকে নিয়েছি। মায়ের শাড়িটা তো পাঠিয়ে দেবো, রোদ্দুরে ঠাম্মির শাড়িটা দেওয়া হয়ে গেছে রোদ্দুরে ঠাম্মিকে। তো কেমন লাগছে অবশ্যই জানিও মায়ের শাড়িটা। এবার দেখায় আমার জন্য। আমার শাড়ি নেওয়ার ইচ্ছে খুব একটা ছিল না, তবে হয় না মেয়েরা শাড়িতে আটকে যায়, পছন্দ হলে সেখান থেকে আর সরবে না। এই দেখুন একটা কটনের সুন্দর শাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। এটা নিয়েছি ওই অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য, ওই পরবো দুপুরবেলা, সেই কারণেই নেওয়া হয়েছে। ভিতরের যে একেবারে পিওর কটনের, আর তার সাথে এই পাড়টা এক্সট্রা করে বসানো রয়েছে। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেল, আর বর্মশাইয়েরও খুব পছন্দ হয়ে গেল।
অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা নিয়েছি। একটু লালের উপরেই চাইছিলাম, তো বেশ ভালো মতোই পছন্দ হয়েছে, এটা পেয়ে গেছি। তো এটা অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা স্পেশালি। আমি আরও একটা কটনের শাড়ি নিয়েছি, শাড়ি নেবো না করে দুটো শাড়ি হয়ে গেল। এই যে এটা একেবারে পিওর কটনের শাড়ি, এক্সট্রা করে কোনো ডিজাইন নেই। এটা নিয়েছি একদম রেডের উপরে। শাড়ি আমার একটু লাল হলুদেই চোখ আটকায়, সে যে ধরনের শাড়ি হোক না কেন। তো দুটো শাড়ি কম বেশি আমার এক হয়ে গেছে, ওটা তো আলাদা করে পাটটা বসানো, আর এই শাড়িটা একেবারে সিম্পলের উপরে। এই শাড়িটা নেওয়া হয়েছে, সামনে আমার রোদ্দুরের জন্মদিন, তো প্রত্যেক দিনই তো নাইটি পরি, তো ভেবেছি এই শাড়িটা পরে সেদিন রান্নাবান্না করবো। এই দেখো, এই শাড়িটা অফ হোয়াইট আর হচ্ছে গিয়ে রেড, এটাও বেশ ভালো লেগেছে, মানে পছন্দ করেই নিয়েছি। আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার প্রত্যেক দিনের কাজে যে হেল্প করে কণিকা দি, সেই কণিকা দির জন্য। একটা তাঁতের শাড়ি, এই শাড়িটা আমরা পছন্দ করে নিয়েছি, কণিকা দিকে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যেই। কালারটা খুব বেশি ভালো লেগেছিল, পিঙ্ক কালার, তবে একেবারে হালকা পিঙ্ক নয়, একটুখানি ডার্ক পিঙ্ক। তার সাথে রয়েছে একটা সায়া আর একটা ব্লাউজ। এই যে আর এর সাথে তো অবশ্যই আলতা সিঁদুরটা যাবেই, তো আলতা সিঁদুরটা যেদিন আমি কণিকা দিকে শাড়িটা দেবো সেদিন দিয়ে দেবো। এবার এই জামাটা তো বর্মশাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। এখানে আমার পছন্দের কোনো জায়গায় ছিল না, মানে আমার পছন্দ হচ্ছে বা না হচ্ছে সেখানে বর্মশাই বলেছে তুই কোনো কথা বলবি না, আমি যেটা পছন্দ করে দেবো সেটাই নিতে হবে। তো ফাইনালি এই গাউনটা নেওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না, কেননা ওই একটা রাতের জন্য এত দাম দিয়ে বা এত হেভি ড্রেস নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু ওই যে বউকে বর কিনে দেবে, সেটা না নিলে কেমন লাগে না? এই দেখো একেবারে পায়ের পাতা পর্যন্ত ঠেকে যাচ্ছে, লং গাউন, বুকের কাছটা কি সুন্দর ডিজাইন রয়েছে। আর একটা কালারের যে কত ভাগ হয় সেটা দোকানে না গেলে বোঝা যায় না, মানে হলুদ কালারের কত ভাগ। তো এই গাউনটা বর্মশাই আমাকে এক প্রকার গিফটই করেছে, মানে সবগুলোই বর্মশাইয়ের টাকা দিয়েই কিনেছি, তবে এইটা শুধুমাত্র ওর একার পছন্দ, এইটাও আমাকে কিনে দিয়েছে। এর সাথে কোনো পা নেই, মানে প্যান্ট নেই, এর সাথে একটা ওড়না রয়েছে। তো এই গাউনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এর সাথে যে ওড়নাটা রয়েছে ওই যে বেনারসি কাপড় যে ধরনের হয় সেই ধরনের, কোনো সিনথেটিকের ওড়না নয়। ওড়নাটাও বেশ লম্বায়, বেশ অনেকটাই বড়। এই হচ্ছে গাউন, আর তার সাথে এই হচ্ছে ওড়না। এটা স্লিভলেস ছিল, আমি হাতাটা সেদিনই লাগিয়ে নিয়েছি, মানে ওই যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানের টেলারের থেকেই হাতাটা লাগিয়ে নিয়েছি, শর্ট হাতা। এর সাথে এর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আরও একটা দেখাবো, সেটা হচ্ছে ওয়ান পিস, এটা আমার জন্য। এইবারকার পুজোর কেনাকাটার বেশিরভাগ পছন্দটাই বর্মশাই, তো এটাও বর্মশাই পছন্দ করে কিনে দিয়েছে। এটা অতটাও মানে একেবারে পা পর্যন্ত লং নয়, তবে হাঁটুর নিচ পর্যন্ত। এটা সিল্কের অনেকটা, কিন্তু কাপড়টা খুব সফট। এটার সাথে জিন্সও ভালো লাগবে, হয়তো লেগিংসও ভালো লাগবে, যেটা ইচ্ছে বা সেদিন যেটা মনে হবে সেটাই পরবো। এটা অনেকটা সেই ছোটবেলায় ফ্রক পরতাম ওই রকম ধরনের, দেখতে বেশ ভালো লেগেছে। বুকের কাছটা দেখা, এখানেও এরকম বুকের উপরে সামনে এরকম ডিজাইন রয়েছে। এ তো গেল আমার মায়ের এই ধরনের। এবার দেখাবো রিয়ার জন্য যেটা নেওয়া হয়েছে, মানে আমার বোন রিয়ার জন্য। ওর জন্য ওর দাদাভাই পছন্দ করেছে। এই দেখো, এটা কেমন হয়েছে? ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। এই দেখো সাইজটা বেশ ওর গায়ে হয়ে যাবে মনে হচ্ছে, খুব একটা চাপাতে হবে না, আমরা সাইজ বুঝেই নিয়েছি, সব থেকে ছোট সাইজটা নিয়েছি। ও যা মানে চেহারা যা ভালো, এটা একেবারে অফ হোয়াইট, তার সাথে সুতোর কাজ করে এখানে কোনো, আর হচ্ছে গিয়ে ছোট্ট ওই যে কি মিরর বসানো রয়েছে। নিচটা দেখা, এই যে নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর, পুরোটা দেখায়।
এটাও একটা ওয়ান পিস, কাজটা খুবই সুন্দর, একদম নিখুঁত কাজ যাকে বলে, হাতের কাজ সুতো দিয়ে। তো এর সাথে নিয়েছি আমরা, এটা তো ওয়ান পিস, এর সাথে নিয়েছি হচ্ছে একটা জিন্স। ডেনিম কালারের একটা জিন্স নিয়েছি। পছন্দ হয়েছে? বেশ পছন্দ হয়েছে। মেয়েদের ব্যাপার স্যাপারগুলো গেল, মা, শাশুড়ি মা। হ্যাঁ, রোদ্দুরে ঠাম্মি শাড়িটা তো আমার কাছে নেই, রোদ্দুরে ঠাম্মিকে দিয়ে দিয়েছি। তবে একটা আমার মানে যে শাড়িটা যবে এসেছিল সেদিন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করেছিলাম, তো তোমাদের সাথে যদি থেকে থাকে অবশ্যই শেয়ার করে দেবো। রোদ্দুরের ঠাম্মি শাড়িটা হলো কাঞ্জিভরম শাড়ি। এই শাড়িটা এত সুন্দর পছন্দ হয়েছে না আমাদের, এত ভালো আসবে ভাবতেও পারিনি। দেখো পাড়টা কি ভালো, বেশি লাইট পড়লে পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে, তাছাড়া কিন্তু কালারটা সিলভার কালার। এই দেখো কি ভালো, দেখো খুবই সুন্দর, খুবই কালার কম্বিনেশন, এবং শাড়িটা দারুণ সুন্দর। এই দেখো, এটা হচ্ছে আমার বাবার একটা জামা। ভাঁজটা খুলছি না, কারণ খুলতে গেলে একে এর মতো সাইজ করা কিন্তু চাপের হয়ে যাবে। এটাও কিন্তু পিওর কটনের, হাফ হাতা একটা জামা। আমাদের দুর্গাপুজোর কেনাকাটা অল্প অল্প করে শুরু হয়েছে। তো এটা হচ্ছে রোদ্দুরের দাদুর জন্য একটা হাফ হাতা জামা, সাদার মধ্যে, পুরো পিওর কটনের, খুবই সুন্দর জামাটা, খুললে আর ভাঁজ করতে পারবো না। আর এখানে রয়েছে একটা শাড়ি, খুবই সুন্দর শাড়িটা। এই দেখো, এই শাড়িটা হচ্ছে কাঞ্জিভরম শাড়ি, খুব সুন্দর করে প্যাকেটের মধ্যে আছে, একদম সিলভার কালার, তার সাথে নেভি ব্লু একটা কাজ করা রয়েছে, পাড়টাও খুবই সুন্দর। এটা নেওয়া হয়েছে মিন্ত্রা থেকে, যেমনটা চেয়েছিলাম তেমনটা এসছে। আর এটা আমাদের পলাশীর স্থানীয় দোকান থেকেই নেওয়া হয়েছে। আর এই সুন্দর কটন জিন্সটা নেওয়া হয়েছে রোদ্দুরের দাদুর জন্য। দেখো কালারটা কি ভালো, ওই যে ডিপ ব্লু কালারের, আর খুব কাছ থেকে দেখলে এই দেখো সুন্দর একটা সুতোর কাজ করাও রয়েছে। তো এটা বাবাকে দিয়ে দেব, বাবার যদি কোমরে ঠিকঠাক হয়ে যায় তাহলে এটা বাবার। যতই শাড়ি দামি জামা কাপড় কিনি না কেন, আমার চোখ তো সেই নাইটিতে গিয়ে আটকায়। তাছাড়া পুজো আসছে, ওই প্রত্যেক দিনের রেগুলার নাইটি পরতে একদমই মন চাইবে না, মনে হবে একটুখানি নতুন নাইটি পরি। আর পুজোর সময় অন্যান্য জামা কাপড়ের সাথে নাইটি আমার বাধ্যতামূলক, নাইটি আমাকে কিনে দিতেই হবে। তার জন্য আমি দুটো নাইটি নিয়েছি, নিজে পছন্দ করে। নাইটির উপরে কারোর পছন্দ আমি স্পেয়ার করি না, এই দুটো আমি পছন্দ করে নিয়েছি। নাইটির প্রতি আমার আলাদাই একটা মানে ইমোশন যাকে বলে, মানে আলাদাই দুর্বলতা নাইটির প্রতি। এগুলো সবই স্লিভলেস ছিল, আমি তাড়াতাড়ি করে ওই দোকান থেকে সমস্ত কিছু হাতা লাগিয়ে নিয়েছি। কি ভালো না নাইটিটা, এটা তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এটাও কিন্তু পিওর কটনের, খুবই সুন্দর এই নাইটিটা, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে খুব, এক দেখাতেই নিয়ে নিয়েছি। আর এটা তো হালকা কালারের নিয়েছি, আর এটা নিয়েছি একটু ডার্ক কালারের। ভালো হয়েছে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এই গেল, আর এইগুলো দেখে এবার কষ্ট লাগবে, কেননা ভাজাতে হবে। এখনো পর্যন্ত রোদ্দুরের পাপার আর রোদ্দুরের টুকটাক জামা কাপড়, মানে ফার্স্ট ক্রাই আমরা যে জামা কাপড়গুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো তো সবগুলো আসেনি। যেদিন যেটা আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বড়মশাই প্রত্যেকবার এটা করে, মানে সবাইকার কেনাকাটা কমপ্লিট হয়, মানে যাদেরকে দেবো তাদের জন্য, আমার জন্য, রোদ্দুরের জন্য, সবাইকার জন্য কিনে তারপরে ও একেবারে লাস্ট মোমেন্টে কেনাকাটা করে। তো ওকে আমি জোর করলেও ও শোনে না। তো সেই কারণে বড়মশাইটা তো বাকি রয়েছেই, তার সাথে আমার রোদ্দুরেরও বাকি রয়েছে। তাছাড়াও সামনে আমার রোদ্দুরের জন্মদিন, ওর জন্য তো আরও কেনাকাটা বাকি রয়েছে, ওর খেলনা থেকে শুরু করে আরও অনেক জামা কাপড়। তো সেগুলো পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই যে সম্ভার, মানে টুকটাক যে জামা কাপড়গুলো আমরা কিনেছিলাম সবাইকার জন্য, তো সেইগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুজো আসছে, জমিয়ে মজা করো, আনন্দ করো, আর মন থেকে খুশি থাকো। চলো আজকের মতো টাটা।